শহরে বন্দরে দিনে দুপুরে চিন্তাই আছে না নাই? ক্ষমতার বল দেখায়া আজকে দিনে দুপুরে অস্ত্র ঠেকায়া লাখ লাখ টাকা কেড়ে নিচ্ছে, আবার কেউ বা ক্ষমতার অহংকার দেখায়া বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে যে এই বাজারে যদি দোকান করতে হয় আমারে চাঁদা দেওয়া লাগবে, আছে না নাই? এই এলাকায় যদি বিল্ডিং করতে হয় আমি দলের নেতা, আমারে চাঁদা দেওয়া লাগবে, এমন চাঁদাবাজ আছে না নাই? আমার আল্লাহ বলেন যারা চাঁদাবাজি করে আর যারা ডাকাতি করে তাদেরও শাস্তি আছে। তাদের শাস্তি চাইরিটা। কয়টা? কয়টা? কথা কি বুঝেন না আপনারা? ডাকাত এবং চাঁদাবাজের শাস্তি চাইরিটা। কয়টা? আরো জোরে, জোর হলো না? ডাকাত এবং চাঁদাবাজের শাস্তি হলো চাইরখান। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। সূরা মায়েদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা চাঁদাবাজি করে, দলটা তার ক্ষমতায় আছে, সে এখন দলের লোক, এখন এই বাজারে বাজারি করতে হলে, এই বাজারে দোকানি করতে হলে মাসে মাসে আমার এত চাঁদা দেওয়া লাগবে। সিস্টেম দেশে আছে না নাই? কথা কয় না মুসলমান, আছে না নাই? এই যে চাঁদাবাজ, আল্লাহ বলেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা দুনিয়ার মধ্যে জমিনের মাঝে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনের মধ্যে ফাসাদ করে, ফাসাদটা কি? ডাকাতি করে, ছিনতাই করে, তাদের শাস্তি হলো চারটা। আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাউ আইদিয়াহুম ওয়া আরজুলাহুম মিন খিলাফ। আল্লাহ বলেন ডাকাত এবং চাঁদাবাজের শাস্তি চারটা। কয়টা? এক নাম্বার আইয়ুকাত্তালু, কোন এলাকায় যদি ডাকাত ধরা পড়ে, কোন এলাকায় যদি চাঁদাবাজ ধরা পড়ে, চাই সেটা নৌকা, চাই সেটা ধান, চাই সেটা হাসিনা আপার, খালেদা আপা, যেই আপার দলের লোক হোক, যদি চাঁদাবাজ ধরা পড়ে ওই চাঁদাবাজকে দিনের আলোকে গর্দান উড়ায়া হত্যা করতে হবে। ঠিক না বেটি? চাঁদাবাজ তাহলে আর দেশে থাকবে না। যদি একটা চাঁদাবাজ রে স্কুল মাঠে আইনা মানুষের সামনে বেঁধে যদি জবাই করে দেওয়া যায়, ডাকাত যখন ধরা পড়বে, ডাকাতকে যদি এই পুরান বাজারের রাস্তার মোড়ে দাঁড় করায়া যদি সবাই মিলে তারে হত্যা করে, আল্লাহর আইন যদি বাস্তবায়ন করে, একটা ডাকাত যদি মারা যায় আর এটা যদি ভিডিও হয়, সারা বাংলাদেশের সাংবাদিক যদি দেখা দেয় অমুক জায়গায় ডাকাত ধরা পড়ছে, চাঁদাবাজ ধরা পড়ছে, ধরার কারণে এলাকাবাসী তারে মেরে ফেলছে, ভয়ে আর পরদিন থেকে বাংলাদেশে ডাকাতি হতো না। ঠিক না বেটি? আজকে তো ডাকাতি করে। আমাদের এই লাইজলাতে বরুড়া এলাকায় আমি তথ্য পেয়েছি, পুলিশ পিছনে থাকে 5-10 কিলোমিটার দূরে পুলিশ থাকে, আর 5-10 কিলোমিটার সামনে ডাকাতরা ডাকাতি করে। কেন? পুলিশকে তো দেওয়া হয়েছে টহল দেওয়ার জন্য, এক জায়গায় বসে সিগারেট খাওয়ার জন্য না। দেখা যায় কি ডাকাতরা আগেই পুলিশের সাথে কন্টাক্ট করে রাখে যে আমরা আজকে ডাকাতি করব, যত পাবো তার 10% আপনার আর বাকি 90% আমার, কিছু বলবেন না। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? কিন্তু যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হতো, যদি দেশে ডাকাত ধরা পড়লে, চাঁদাবাজ ধরা পড়লে, আজকে কুমিল্লা শহরে, ঢাকা সিটিতে একটা বিল্ডিং করতে হলে, নতুন কোনো বিল্ডিং তৈরি করার আগে 10 লাখ 20 লাখ টাকা দলের নেতারা চাঁদা চায়। এই চাঁদাবাজকে যদি একটাকে ধরে যদি ফাঁসির কাস্টে ঝুলায়া ভিডিও করে যদি দেশের চ্যানেলগুলো তো দেখানো যেত, তাহলে আর এই দেশে চাঁদাবাজ থাকতো না। ঠিক না বেঠি? এক নাম্বার তাকে হত্যা করতে হবে। 2 নাম্বার চাঁদাবাজের শাস্তি তুকাত্তাউ আইদিয়াহুম ওয়া আরজুলাহুম মিন খিলাফ। ডাকাত যদি ধরা পড়ে তার হাত কেটে দিতে হবে। এই কথা খেয়াল করেন, ডাকাত ধরা পড়লে তার হাত কেটে দিতে হবে।
আবার যদি ধরা পড়ে তার একটা পা কেটে দিতে হবে। হাত আর পা কাটবেন, এইটা 2 নম্বরের শাস্তি। 3 নম্বর হলো আউ ইয়াফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। 3 নাম্বার হলো ওই লোকটাকে শুলে চড়াতে হবে। কোথায় চড়াতে হবে? শুলে। শুলের শাস্তি এখন বাংলাদেশে অকুজু হয়ে গেছে, আসলগুলারে তো বিচার হয় না, আর তো শুলে, এখন শুলে চড়াতে হবে। 4 নাম্বার হলো এরপরেও যদি দেশে ডাকাতি বন্ধ না হয়, ডাকাত যদি ধরা পড়ে, ডাকাতকে বেছে বেছে ডাকাতকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। খেয়াল করেন, যদি এই 4টা কাজ বাস্তবায়ন করা যায়, কোন জায়গায় যদি চাঁদাবাজ ধরা পড়ে, তার যদি 1 নম্বরে শুলে চড়ানো যায়, 2 নম্বরে যদি তারে হত্যা করা যায়, 3 নম্বরে যদি ডাকাতের হাত পা কেটে দেওয়া যায়, 4 নম্বর ডাকাতের অপরাধের কারণে যদি ডাকাতকে দেশ থেকে বহিষ্কার করা যায়, আমি 100% গ্যারান্টি দিতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, কালকে থেকে বাংলাদেশে ডাকাতি হবে না। ঠিক না বেটি? কিন্তু ডাকাতের পিছনে তো আমাদের লোকরাই কাজ করে, নেতারাই কাজ করে, নেতারাই তো ডাকাত। ঠিক না বেটি? আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন।